পাগল দিল সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলদের সিনা মাওলা তো লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ডানে আমার বামে আমার পেছনে আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান গর্বিত সন্তান নাইবেন আলী ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে অবস্থানরতা পরম শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি রবের মহান হুকুম পালন করার পর মসজিদ সংলগ্ন নিচে বিছানা উপরে সামিয়ানা পরিবেষ্টিত তীব্র সত্য প্রবাহের মাঝেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানের মেহমান হিসাবে অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে সুস্থতার সঙ্গে মাহফিলে বসিয়ে দিয়েছেন। শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যে ওইখানে বসলেন কোন যুক্তিতে বসলেন? জি আসেন, আমার সামনে আসেন।
বাচ্চারা তোমরা চলে যাও বাবা, তোমরা ওই মাইকে যে শোনো, এই শোনাটাই তোমাদের চলবে, যাও আব্বু তোমরা যাও। ওরা বুঝবে না, ফটকা ফুলাবে, দুষ্টামি করবে, যাও। মাহফিল বাবা মুরব্বীদের জন্য, তোমরা জন্য না। আব্বু তোমরা ওই শেষ ঈদে তাবারুক দিবি, গরু বিরিয়ানি আছে, তখন তোমরা আইসো। তারপরে মুরব্বীরা আসবেন না আপনারা? আমি যে কই, আমি ও বয়ান আমি করতেছি পয়সা, আবার ডাকসারে লা হাওলা এতক্ষণ দিয়ে কইলেন না। আমি যখন কই এসেছি ওকে ডাক আগে কইতেন। জি আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব বলেন যে আল্লাহর কথাগুলি আমরা একজনের কাছে বলবো, আল্লাহর কথাগুলি আমরা হাঁটতে হাঁটতে বলবো। মুসলমানের কাজই হচ্ছে হাঁটতে হাঁটতে পাগলের মতো আল্লাহর কথা বলা, যে আমাকে হাঁটাইতেছে আল্লাহ। আজ আমরা মানুষ মাহফিলে আমাদের দিল একরকম, বাড়িতে আরেক রকম, বাজারে আরেক রকম, জানাজার মাঠে আরেক রকম। দেশ যেরকম 6 ঋতু, আমাদের মন এরকম 99 ঋতু। মাহফিলে এলে দিন নরম, তরকারি খেতে গেলে বাজ দেয়, উর্ফি দিয়া ভালা, নিচি দিয়া খারাপ। এরপরে বাজারে গেলে, দোকানপাটে গেলে, আত্মীয় স্বজনের মাঝে যা অবস্থা আমাদের। এরপরে মাহফিলের মাঝে শ্রোতাদের কাজ হইল বক্তার সুর কিরূপ, মাগরিবের পরে কি ওয়াজ হয়নি, এই মাগরিবের পরে কোনো মতো চালাই গেল। এসবের পরে হুজুরাই বসান্তের দেশের থেকে, মাশাআল্লাহ কোথায় লিব বলেন? এরকম চিন্তা চেতনা চিন্তাধারা মানুষের মাঝে আছে নাকি নাই? আমাদের শায়েখ মুস্তাকুন নবী সাহেব হুজুর বলেন, আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর বলেন, আরে প্রধান বক্তা হচ্ছে আপনাদের মসজিদের ইমাম সাহেব, প্রধান বক্তা হয়েছে আপনাদের এলাকার ওলামায়ে কেরাম। আর আমাদের দেশে যত হুজুর দূরের থেকে না আনলে মাহফিলটাই হয় না। এরকম কথা না ভাই। এই যে পোস্টারে লেখে প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান বক্তা, সুমধুর কণ্ঠস্বর, আলোড়ন সৃষ্টিকারী, এরকম লেখে না ভাইসা? বলে যে এগুলা সব ধোকা। বুঝে থাকলে বলেন এগুলা কি? সবাই বলেন, সবাই বলেন। মুরব্বী আপনারা দুজনে বলেন, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, সুমধুর কণ্ঠস্বর, আলোড়ন সৃষ্টিকারী, এই সেই, এটি সব ধোকা। বলেন সবাই এগুলা কি? ধোকা। তো বলে সঠিকটা কি? সঠিকটা হলো আল্লাহর জন্য যে বলে সেই দামি। এদের বুঝছেননি? আল্লাহ তাআলার জন্য যে শোনে সেও দামি। আজকে আমাদের দেশের মাহফিল মেলা হয়ে গেছে, মেলা। আপনি বিশ্বাস না হলে দেখেন দোকানগুলো, দোকান বসছেন আপনাদের এখানে বইছে, দোকানে মাইয়া ফাইন আসেনি? অবশ্যই আছে, শুধু আপনাদের এখানে না, তো সব জায়গায় পাইছা। যে মেয়ের পর্দা করা পরশ, বোন তুমি রাগ করো না। আর তুমি রাগ করলো বোন, আমি না বইলে কি করব? আমি আসছি তো সে কথা বলতে, যেখানে সমস্যা সে কথাই বলতে আসছি। মানুষ নামাজ পড়ে না, বেনামাজির বলতে আসছি। মানুষ সুদ খায়, মানুষকে সুদ থেকে বারণ করতে আমি আসছি। মানুষ মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা না বলার জন্য আমি আনছি। আমি যদি এগুলো না বলবো তো আমার এখানে আনছো কেন? বোন তোমাকে তো ওখানে মানায় না, বোন তোমাকে এই হালিম দোকানে মানায় না, বোন তোমাকে চটপটের দোকানে মানায় না। কোরআনুল কারীমের ভিতরে পুরুষ নামে কোন সূরা আছে আপনারা জানেন না, জানতেনও না, কিন্তু নিসা মহিলাদের নামের একটা সূরা আছে, বিরাট একটা সূরা, সূরাতুন নিসা। তাহলে মহিলাদের নামে যদি কোরআনুল কারীমে সূরা থাকে, তাহলে মহিলাদের দাম কম নাকি বেশি? কথা কয় না, কথা কয় না। কারে ডাকসারে নেমকাল ফিরা বড় ভাই? আরে নসিব আমার দিকে মানুষ কম হোক, কে আইলো না আইলো দেখার বিষয় না। আল্লাহ তাআলা যদি একজনকে কবুল করে যথেষ্ট। তাহলে কোরআনুল কারীমের ভিতরে মহিলা নামক সূরা নিসা একটা আছে, শুনছেন নেই? তাহলে সূরা রিজাল এরকম কোন সূরা নাই। তো আপনি বইনে যে দোকানে বইয়ে রইলেন, হালিমে বইয়ে রইলেন, আর আপনি বাপে যে মাইয়াটারে সাইরা দিয়ে রাখলেন, আপনি তো বাপ না। আপনারে কই না, আমারে দিয়া কই, আমি তো বাপ না, আমি বাপ নামের কলঙ্ক। একেবারে 100% সত্য। ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আপনার আল্লাহ মেয়ে দিছে, আপনি বারণ করেন না, আপনি ছাইরা দিয়ে রাখছেন। এরপরে দোকানে যে ফুতুল বেচা হয়, দাইয়া দেখেন ফুতুলের দোকান আছে, এরকম ফুতুল, মূর্তির ফুতুল বেচা হয়। দাইয়া দেখেন মানুষ দোকান পাটে ভিড় করতেছে। আর মানুষের কোন সময় জানেননি, আজকে ডালকর পাড়া তারা জানে আজকে বিরিয়ানি আছে। আপনি দেখেন সব মানুষ
অকর খবর করে রাখছি বউ এবার ঘুমাইছি বউ ঘরের মধ্যে বউরে কিছু হুইনিস আচ্ছা তুই করে রাখতো হুনিস কিতা যখন দেখবি ফিসা হুজুর উঠবো সব শেষ মনে যাত্রার আগে আমার কিন্তু ডাক দিয়ে দিস আর ডাক না দিলে কাউকে কিন্তু তোর কিল সবই তোর ফিরে মানে দুনিয়া ছেড়ে দিব বিরিয়ানি ছাড়তো না এই কারবার আছে নাকি নাই ভাই সাহেব আল্লাহর জন্য যদি শুনি আমাদের ওলামা হযরতরা বলেন যে আল্লাহর জন্য যদি একটা কথা শুনে একটা দামি কথা যদি কেউ শুনে তাহলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয় যে এক এক বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেয় একসাথে সবাই বলেন তো সুবহানাল্লাহ এই জন্য আমি যতক্ষণ সময় কথা বলবো আগে আপনাদের কাছে দোয়া চাই রবের দরবারে সেজদা অবনত হয়ে দোয়া চাই আপনারা দোয়া করেন রব যেন আমার জবান দিয়া কিছু ভালো কথা আমি কিচ্ছু জানি না আল্লাহ তাআলা যদি না চান আমি একটা কথা বলতে পারবো না তাহলে আল্লাহ তাআলা যেন দয়া করে আমার জবান দিয়া ভালো ভালো কথা বের করে দেয় না সবাই আমিন বলেন একটু জোরে বলেন এমনি তো ছোট জোরে কেন আপনাদের দোয়া যদি আল্লাহ কবুল করে রব যদি দয়া করে এমন কথা যেন গোলামের জবান দিয়ে বের করে দেয় যে আপনাদেরকে হেদায়েত দিতে আইছি বয়ান করে যাইতে আইছি যাওয়ার সময় টাকা দিব মোটা অঙ্কের এরকম না তাইলে যা দিব তা হাদিয়া আমাদের দেশে মাহফিল আমি সব মাহফিলে বয়ান করি চুক্তি করে বক্তা যদি ওয়াজ করে আমরা দেশে মাহফিল বেশি হেদায়েত কম কেডা কইছেন আপনি কইছেন এই সবাই কোন মাহফিল বেশি হেদায়েত কম এই বছর তো বাধা নাই সরকারি এত মাহফিল আজকে বেশ কয়েকটা আবার শুনছি আচ্ছা এই যে মাহফিলটি হইতেছে এক একটা মাহফিলে 1 লাখ 1.5 লাখ ওক্রই 4 লাখ এক মাহফিল হইতেছে যশোরে 1 কোটি টিয়া শুধু প্যান্ডেলে খরচ করতেছে 1 কোটি মুরব্বি কত কইছি 1 কোটি টিয়া যদি প্যান্ডেলে খরচ করে আর বাকি আয়োজনে কত লাখ টাকা খরচ হইব এত মাহফিল হয় চুরি চুট্টামি বন্ধ হয় না কংসনগর বাজার নতুন জোতাটি বাইরে রাখলে সালাম ফিরে মুনাজাত ধরে মসজিদে বাড়িয়ে দেয় জোতাটি নাই আমরা জোতাটি মসজিদের মধ্যে নিরাপদ নাই তে হাওলাত করতে খুঁজতে গেলে হাওলাত খুঁজতে গেলে হারামো না হুড়ো না বিড়ি খেতাম পয়সা নাই যদি সৌদে হয় আমরা বান্ডেল বার করে দেয় এই কারণে আছে নাকি নাই এইবার কন তাহলে এরকম মাহফিল তাহলে যায় কই মাহফিল দিয়া লাভ কি ভাই সাহেব কথা সহজ আমার দিকে চান আপনি মুকাল চাই রয়েছেন আমার দিকে চান মাহফিল দিয়া লাভ কি আল্লাহ তাআলা কইছে হেবড়াও খাইছে মুকাল আমি যদি কোন সময় হেমকাল চাইতে এখন আমারে কইেন চামড়ার মতো চামড়া আমনে লেগে আইছেন হেমকাল চাইছেন কীর্তন ওলামায়ে কেরামের দিকে চাইয়া থাকলে কোরআন শরীফের দিকে চাইয়া থাকলে কাবার দিকে চাইয়া থাকলে শুধু চাইয়া থাকলে সওয়াব বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কয় ওয়ালা তাশতারু বিআয়াতি ফামানান কলিলা যেই বক্তা ওয়াজ করার আগে চুক্তি করে যেই বক্তা ওয়াজ করার আগে কন্টাক্ট করে এবার গলা যদি ভালো হয় অনেক মানুষ আইয়ে মানুষ তো এই গলা ভালো হইলে তো চুক্তি করলে চুক্তি করে ওয়াজ করলে ওই ওয়াজের দ্বারা শ্রোতাদের ইমানের হালত আমলের হালত যারা পরিমাণ পরিবর্তন হবে না বুঝে থাকলে বলেন চুক্তি করি না বক্তা আমরা দেশে আছে নাকি নাই কম নাকি বেশি এই জন্যই মাহফিল বেশি হেদায়েত কম কথা তো মনে পড়ে আল্লাহর নবীজি আয়েশা সিদ্দিকাকে বলছেন আয়েশা গো বুট খান আয়েশা মুস্তাক ফয়জির মাহফিলে দেখাইেন আয়েশা গো আমার পিঠ চুলকায় দাও পিঠের কিছু কিছু জায়গা এরকম আছে যেখানে ইচ্ছা করলে হাত নেওয়া যায় না কিন্তু চুলকায় এরকম আছে নাকি নাই নবীজি আয়েশার কাছে বলছেন আয়েশা আমার পিঠ মুবারক তুমি একটু কিতা করে দাও সবাই বলেন বলেন আমার সাথে চুলকায় দাও তো আয়েশা বলতেছেন হুজুর পিঠ চুলকাইলে জামার মুবারকের উপর দিয়ে যদি চুলকায় আমি চুলকাইয়া দেই তাহলে আপনি মজা পাইতেন না আপনি আপনার জুব্বা মুবারক উপরের দিকে উঠান এদের বুঝছেন নি আপনারা নবীজি জুব্বা মুবারক উঠানে দলগণ পাড়ার মানুষ মনোযোগ সহকারে শুনবেননি আয়েশা বলছেন নবীজি আপনি তো একটা বিষয়ে আমার কাছে লুকাইছেন
নবীজি আয়েশার দিকে ফিরেছেন, আয়েশা কি লুকাইলাম? বলে নবী, আপনার পিঠ মুবারকে যে বসন্তের দাগ হইছে, ফক্স দেখেন আমাদের দেশে চলে ফক্স হইলে শুকাইয়া যায়, কিছুদিন পরে দাগগুলো থেকে যায়। নবীজি এই যে পক্স হইল, আপনি তো এই পক্সের দাগ আমারে দেখান নাই, আমার কথা বলেনও নাই। আল্লাহর নবীজি আয়েশার দিকে ফিরে বলছেন, আয়েশা বলো না শুনি, যতদিন তুমি আমার বিছানায় রাত্রি যাপন করেছ, কোনদিন আমার দেহ মুবারকে তোমার চৌকে পড়েছে কিনা যে একটা মশা বসছে, একটা মাছি বসছে, অথবা মশা এবং মাছির নিরাপদের জন্য আমি কোন রকমের ব্যবস্থা গ্রহণ করেছি, তুমি দেখছো কিনা, জানো কিনা? আয়েশা বলছে, হুজুর মশা মাছি নিধনের জন্য আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। হুজুর আব্বার মশা মাছি আমার শরীরে বসছে, আপনার চেহারায় আনোয়ারে বসে নাই। বলে তবে শোনো, আমি কেমনে চিন্তা করো, আমার যে চেহারায় আনোয়ারে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই চেহারায় আনোয়ারে পক্সের দাগ হবে, বসন্ত হবে, কেমনে চিন্তা করো? আয়েশা বলছেন, হুজুর দাগ তো দেখা যায়, এরকম ছিদ্র ছিদ্র কালো কালো দাগ। আল্লাহর নবীজি বললেন, আয়েশা পুরাতন আগুন বুঝি তুমি দ্বিতীয়বার জ্বালাতে চাও? আয়েশা গো, মানুষ যখন দৌড়ায়া দৌড়ায়া, মানুষ যখন প্রতিযোগিতা দিয়া জাহান্নামের দিকে যাচ্ছে, আমার রব আমার কাছে আয়াত পাঠালেন, وأنذر عشيرتك الأقربين। দোস্ত, এই মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের দিকে যায়, সুদ খেতে খেতে যায়, ঘুষ খেতে খেতে যায়, বেপরদা করতে করতে যায়, নামাজ না পড়তে পড়তে দৌড়ে কোথায় যায় বলেন? বলেন সবাই কোথায় যায়? জাহান্নামে যায়। তাদেরকে দুজক থেকে ফিরানোর জন্য এই যে বদরপুরের হুজুরে আসবে, কন্ট্রাক্টটা কি, চুক্তিটা কি, শুধু শোনেন, আমার আলোচনার বিষয়বস্তু এটা না। আয়েশা গো, আমি যখন মানুষের মাঝে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, যেই মানুষগুলি আমাকে আল আমিন বিশ্বাসী বলে সম্বোধন করত, এই মানুষগুলোর কাছে যখন আমি বললাম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। ও মানুষ, চন্দ্র সূর্য এক আল্লাহর নিয়ন্ত্রণে। ও মানুষ, আল্লাহর নবী বলেন আয়েশার কাছে ঘটনাটা এভাবে, আয়েশা আমি মানুষের কাছে গিয়ে বললাম, যেভাবে বললে তারা আল্লাহরে চিনবে, আমি এভাবেই বলার চেষ্টা করছি এক একজনেরে, যার যেই হালাতে পাইলাম এই হালাতে আল্লাহর কথা বললাম। কারোর কাছে বললাম, দেখো না, আল্লাহ তো সেই প্রচন্ড ঠান্ডা, রাত্র যখন 3টা বাজে, যেমন আজকে রাত্রে 3টার সময়, আজকে তো শৈত্য প্রবাহ, রাতের 3টার সময় ঠান্ডা নাকি গরম বলেন? মাটিটা কি খালি পায়ে মাটির মাঝে পা রাখলে ঠান্ডা লাগবে নাকি কুসুম গরম লাগবে বলেন? ঠান্ডা লাগবে। মানুষ ওই ঠান্ডার টিউবওয়েলের পাইপটা পর্যন্ত ঠান্ডা। বান্দার জন্য, আল্লাহর গোলামদের জন্য, তার মানে আপনাদের জন্য, আমার জন্য একটু গরম পানি দরকার।
টিউবওয়েলের পানিটা আপনি যতই চাপ দেবেন, দেখবেন ওই ঠান্ডা মাটি, ঠান্ডা মাটি থেকে, টিউবওয়েল থেকে যে পানিটা বের হচ্ছে, ওই পানিটা মনে হয় যেন কে তাপ দিয়ে দিছে। ওই পানি থেকে বাষ্প বাহির হয় গরম পানির মতো। বসে থাকলে বলেন এরকম হয় কি হয় না? এবার আমার জবানটা বন্ধ রাখেন না, আল্লাহ তাআলা খুশি হবে। ওই ঠান্ডা পানি থেকে গরম পানির ব্যবস্থা করলেন কে? আল্লাহ বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওরে বান্দা, আমি তোকে কেন সেজদা করতে বলি? ওরে বান্দারে, আমি তোকে কেন আমার গোলামি করতে বলি? তুই কেন এত উন্মাদ? তুই কেন এত দিশাহারা? বান্দারে, আমি কি তোর একজন রব নাই রে? যে প্রচন্ড গরমের দিন মাটির মাঝে পাও রাখা যায় না, মনে হয় যেন পাটা পুড়ে যাবে। ওই প্রচন্ড গরম মাটির ভিতরে টিউবওয়েল যত চাপ দিবেন, পানি হওয়ার কথা ছিল গরম, অথচ ঠান্ডা মাটির ভিতর, গরম মাটির ভিতরে ঠান্ডা পানির ব্যবস্থা করেন কে? আসতে হচ্ছে, সবাই বলেন সত্য নাকি মিথ্যা? বলেন আবেগ নাকি বাস্তব? আয়েশা, আমি মানুষকে রবের দিকে যখন ডাকতেছিলাম, যেই মানুষগুলি আমারে আল আমিন ডাকতো, বিশ্বাসী বলে আদর করত, এই মানুষগুলি আয়েশা গো, আমি যখন সিজদায় যেতাম, তারা আমার ঘাড়ের মধ্যে গরুর নারী বুড়ি একরকম, ছাগলের নারী বুড়ি একরকম, উটের নারী বুড়ি আরেক রকম। উট একদিন পানি পান করলে 40 দিন না করলেও চলে। এর মানে হলো উটের ভেতরের নারী বুড়িগুলা দুর্গন্ধযুক্ত, এগুলার ভিতরে ময়লা। নবীর উম্মত, নবীর এত সুন্দর ইসলাম পাওয়ার পরে, মসজিদ খানি এত সুন্দর ইসলাম পাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলে যায়। এজন্যই আল্লাহ মনে হয় বলছেন, রাগ কইরা কখনো কখনো দমক দেয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ কেমনে এত নিমুখ হারাম হয়? মানুষ কেমনে এত অকৃতজ্ঞ হয়? ও মানুষ শুনছেন নি? আল্লাহর নবী কয়, আয়েশা গো, আমার পিঠের মধ্যে বসন্তের দাগ। ও আয়েশা, তুমি শোনো, কালেমার দাওয়াত দিতে গেলাম, এই মানুষগুলা উটের নারী বুড়ি আমার ঘাড়ের মধ্যে দিত, আমি এই সেজদা থেকে মাথা মুবারক, কপাল মুবারক উঠাতে পারতাম না। আমার ফাতেমা দাঁড়ায়া দাঁড়ায়া তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করত, আমি তাদেরকে বারণ করতাম, না মা গালি দিস না, না মা অভিশাপ দিস না। আমি অনেক কষ্টে সেজদা থেকে ওটের নারী বুড়িগুলা পালাইয়া আমি তারপরে আবার তাদের মাঝে কালেমার দাওয়াত দিতাম। আয়েশা শোনো, আমার কাছে খবর এলো সংবাদ মাধ্যমে বিশ্বস্ত সূত্রে, তায়েফের মানুষগুলি অতিথি পরায়ণ, তারা অতিথি দেখলে আপ্যায়ন করে, অতিথি দেখলে তারা বড় মেহমানদারি করে। আয়েশা গো, আমি মনে করলাম যারা মেহমানদেরকে আশ্রয় দেয়, যারা মেহমানদেরকে নুসরত করে, যারা মেহমানদেরকে বরণ করে নেয়, আমার যদি তারা বরণ করে নেয়, আমি তাদের পিঠে হাত বুলাইয়া আমি আমার আল্লাহর কথাগুলি তাদের কাছে বলবো। আমি সফর করেছি তায়েফ, আমি তায়েফ কত কঠিন শহর আমি দেখেছি। তায়েফের পাহাড়টা, যে পাহাড়টায় আমার নবী উপরে বাইয়া বাইয়া তায়েফের জমিনে গেছেন, দেখবেন যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, তারা বলে থাকে যে এই কালেমার দাওয়াত দিতে গিয়া সকল নবীরা যত কষ্ট মুজাহিদা করেছেন, সমস্ত নবীদের কষ্টের পাল্লা যদি একটা পাল্লায় রাখা হয়, সমস্ত নবীদের কষ্টের ওজন যদি এক পাল্লায় রাখা হয়,
আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রহমতের নবী, ওনার কষ্টের ওজন যদি আরেকটা পাল্লায় রাখা হয়, সমস্ত নবীর কষ্টের ওজনের চাইতে আমার নবীর কষ্টের পাল্লাটা ভারী হয়ে যাবে। কল্পনা করেন, যে পাহাড়টা বর্তমানে রিং রোড বলা হয়, প্রাইভেট কারটা 100 গতিতে ঘুরে উঠতে উঠতে প্রায় 25 মিনিট সময় লাগে। আসমানের আপ যেই পাহাড়ের উপরে ধাক্কা খেয়ে যায়, আমার নবী ওই পাহাড়টা অতিক্রম করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে ছুটে গেলেন। চোখটি বন্ধ করলেন, চিন্তা করেন তো পাহাড়টা অতিক্রম করতে আমার নবীজির কত কষ্ট হয়েছে, একটু চিন্তা করেন। আবার পাহাড়টা কিন্তু পাথরের পাহাড়, রৌদ্রে কিন্তু পাথর গরম গরম হয়ে থাকে, ঠিক নেই? রৌদ্রে পাহাড়টা গরম। নবী যদি পাহাড়টা ধরেন অর্ধেকটা উঠেলাইছে, একটু যদি ক্ষুধার্ত নবী যদি পাড়া পিস্তাইয়া পড়ে যেতেন, ওই সময় নবীদের অবস্থা কি হতো? বলা হবে এরকম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আপনি যদি কালেমার দাওয়াত দেন, সাহায্য আসবে আল্লাহর তরফ থেকে। আপনি যদি বাবরি মসজিদ করেন, বাধাও আসবে, তবে বাধায় মসজিদ ঠেকাতে পারবে না, রবের তরফ থেকে সাহায্য আসবে। মাহফিল যদি করেন, বাধায় আসবে, তবে বাধার পাহাড় ডিঙ্গাইয়া রবের তরফ থেকে সাহায্য থাকবে। আপনার যদি ইখলাসিয়াত যদি আপনার সঠিক হয়, নিয়তরা যদি আপনার সহি হয়। আবার নবীজি এত বড় পাহাড় অতিক্রম করলেন, বুঝে থাকলে বলেন সাহায্য করছে কে? যারা বুঝছেন তারাই কইছেন, যারা বোঝেন নাই তারা কেমনে কইবেন? এত বড় পাহাড়টা নবী অতিক্রম করলেন, যে পাহাড়টার সাথে আসমানের আপ লেগে যায়। এত কষ্ট করে যখন পাহাড়টাই অতিক্রম করলেন, এবার অন্তত বলিয়েন সাহায্য করছিল কে? জোরে কন্যা অন্যরা বুঝো কে করছে? আল্লাহ। সাহায্য করার পরে কেন কথাটা বলতেছিলাম, ওই যে নবী আয়েশা কইছে আপনার ফিরে বসন্তের দাগ হইছে, নবী কথাটা বলে আর আয়েশার কাছে কান্দে, আয়েশা পুরোনো দিনের আগুন তুমি আবার জ্বালাইতে চাও? আয়েশা গো, আমি ক্ষুধার্ত, আমি পিপাসিত, পিপাসায় আমার কলিজা শুকনা, ক্ষুধার যন্ত্রণায় আমার পেট খালি। আয়েশা, আয়েশা গো, আমি তায়েফের মানুষদেরকে ডাকলাম, তায়েফবাসীরে, আমি মক্কা থেকে রে কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর পুত্র আমি মুহাম্মদ, তোমাদেরকে এক আল্লাহর দিকে ডাকার জন্য এসেছি। যেই মানুষগুলো অতিথি পেলে তারা আপ্যায়ন করত, যেই মানুষগুলি মেহমান পেলে তারা সেবা যত্ন করত, ওই মানুষগুলি তাদের ঐতিহ্যের কথা ভুলে গিয়ে মক্কা তায়েফের সর্দারেরা যুবকদেরকে ডাকলেন, যুবক শক্তিশালী যুবকরা কোথায় একত্রিত হও, মক্কা থেকে একটা পাগল এসেছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না? পাগলেরও একটা চেহারা থাকে, আমার নবীরও একটা চেহারা থাকে। মানুষ, আমি কেমন নবীর উম্মত, কেমন নবী আমার জন্য কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, রাতের বেলা আমি কাপড় সেলাই করতেছিলাম, সুই পড়ে গেছে, ঘটনাক্রমে বাতিও নিভে গেছে, অন্ধকারাচ্ছন্ন ঘর থেকে আমি সুইটা কেমনে খুঁজে পাই। আবার ঘটনাক্রমে আল্লাহর নবীজি ঘরের ভিতরে প্রবেশ করেছে, আমি দেখলাম নবীজি প্রবেশ করার সাথে সাথে অন্ধকার ঘরটা এই পরিমাণে আলোকিত হয়েছে, যেই পরিমাণে আলোকিত হওয়ার কারণে আমি আমার চিকন সুই অনায়াসে খুঁজে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমি, কেমনে ফজরের সময় মসজিদ খালি থাকে রে মানুষ, কেমনে গীবত কইয়া জিন্দেগি কাটান,
আমি এমনও তো আইসা শুনছি আপনাদের ফকির বাড়ি তো এইটা, আমি 2 বার বয়ান করেছিলাম, ফকির সাহেব ছিল, কালকে মাহফিল, আজকে তিনি চলে গেছেন রোডে অ্যাক্সিডেন্ট করে, মনে আসেনি আপনারা? এরকম মৃত্যু যদি সহজ হয়, ও যুবক, ও মুরব্বী আব্বা, কি লইয়া কবরের দিকে যাচ্ছেন? কদ্দুর ফুজি আছে আপনি ওই কবরের মধ্যে ভালো থাকার জন্য? লাভ ক্ষতির অঙ্কটা তো জমির ক্ষেত্রে বালাই বুঝি, ব্যাংক ব্যালেন্সটা তো মোটামুটি ভালোই চেক করতে জানি। একবার চেক করেন না আমার কবরের আমলের ব্যালেন্সটা আমার কি আছে, দেখবেন কিচ্ছু নাই। আমারও তো নাই, আমি তো খুঁজে উপায় পাই না, আমরাই তো কুল কিনারা পাই না। ও মানুষ, এরপরেও দুনিয়ার জন্য উন্মাদ, দুনিয়ার জন্য দিওয়ানা। বলতেছিলাম আল্লাহর নবীজি বলছেন, আয়েশা তুমি বলতেছো আমার বসন্তের দাগ হইছে। আয়েশা গো, ভাবছিলাম তারা মেহমান পাইয়া খাবারের আয়োজন করবে, যেহেতু তাদের একটা ঐতিহ্য আছে। আমি ভাবছিলাম গো আয়েশা, অন্তত পক্ষে তাদের কাছে আগে করি যারা শীতল করার জন্য একটু পানি চাইবো, তার আগে পানি পান করাবে, তারপরে ক্ষুধা নিবারের জন্য আমারে খাবারে দেবে। কেমনে বক্তারা কন্টাক্ট কইরা টাকা নেয় আমার বুঝে আসে না। নবীজির দাঁত ভাঙ্গা ইসলামদারে ফুজি কইরা এবারে গলা বালা দেখা এবারে কেমনে 70,000 টাকা নেয় আমার বুঝে আসে না। এবারে নেই তো নেয়, আরো কয় মাহফিলের আগে আমার টেয়ারা দেন। এবারে নেই তো নেয়, ওই আমার টাকাটা যদি আমি বুঝতে না পাই মাহফিলের স্টেজে ওঠার আগে আমি স্টেজে উঠতাম না। নতুন আর একটা নিয়ম, ওই মাহফিলে আমার 2 দিন আগে আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আমার টাকাটা পাঠাই দিন, ব্যাংক আমার ইসলামিক, কারণ হেবড়া ইসলামী মানুষ, এই জন্য হেবড়া 70,000 টাকা 80,000 টাকা মাহফিলের আগে আগে দন লাগে। এই কারবার সোনার বাংলাদেশে আছে নাকি নাই? বাংলাদেশটা সোনার, কারবারটা অসুব্বর। এই জন্য মানুষ হেদায়াত ফলাইছে, বা শ্রোতাদের দোষ আছে। শ্রোতাদের দোষ হইল শ্রোতারা মধুর কণ্ঠ না হইলে যায় না, আর বক্তারা দোষ হইল বক্তারা টাকা মোটা অঙ্কের হইলে না হইলে যায় না। বক্তারা চায় টাকা, শ্রোতারা চায় সুর। কেউ আল্লাহর রেজামন্দি হাসিলের চিন্তা করে না, কেউ চিন্তা করে না আজকে মাহফিলটা দেওয়ার পরে কালকে থেকে যেন আমার ফজরের নামাজটা কাজা না হয়। আরে আমি তো অভিভাবক ছাড়া না, আরে আমার তো একটা অভিভাবক আছে। আল্লাহ আছে নাকি নাই? আসতে কয় না, আছে নাকি নাই? যুবক ভাই, আমার নবী আমরা আছে নাকি নাই? এবার কদ্দুর কন্যা, আমার নবী মনে রওজা শুইয়া শুইয়া একবারে নিঘুম ঘুমাইতে আছে নাকি কন? নবী তাইলে রওজায় শুয়ে শুয়ে কি করে কন? কান্দে। এবার কোন কাল লেগা কান্দে? উম্মতরা বাদ দেন, উম্মত কারা? আমরা। সবাই বলেন, একসাথে বলেন তো সবাই, নবীর উম্মত কারা? মানে আমরার জন্য নবীর রওজায় শুয়ে শুয়ে কি করে কন? কান্দে। এবার শুনেন, আমার নবী যখন জীবদ্দ অবস্থা মেরাজে যখন গেছিল, আল্লাহ তাআলা বলছে, হাবিব এত উম্মত উম্মত করেন, আপনি জানেননি আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি হাসরের ময়দানের মালিক। আল্লাহ কয় আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হাসরের ময়দানের মালিক। আনতা সাহিবুল ইয়াউম, আপনি হাসরের ময়দানের বাদশা। আল্লাহ মালিক, আমার নবী বাদশা। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা মালিকের গোলাম, আল্লাহর গোলাম নিয়ে আমরা, এরপরে আমরা বাদশার উম্মত। 2টা পরিচয় আমার দেখেন কত বড়। এই 2-এর মাঝখানে আমার নবীর রওজায় শুয়ে আর আগে আগে হাজার হাজার উসিলা প্রস্তুত কইরা তৈরি কইরা আমার নবী রওজায় ঘুমাইছে। এমনি এমনি আমার নবী ঘুমায় নাই, এমনি এমনি আমার নবীজি সে দুনিয়াতে আসার পরে রে আমি তোমারে দরদ দিয়ে ডাকি, আমি তোমারে মায়া কইরা ডাকি। এমন নবী তোমার জন্য কান্দি।
চিননি আঙ্গুলের ইশারায় চাদরের টুকরো টুকরো করছে যেই নবী তিনি মুসা নবী নন, তিনি ঈসা নবী নন, সুলাইমান ইব্রাহিম ইসহাক নবী নন, তিনি আমার নবী আপনার নবী। আঙ্গুলের ইশারায় চামড়ারে টুকরা টুকরা করছে। আমরা নবী কদর খুশি হইলে কন্যা সুবহানাল্লাহ। নবীরে চিনেননি, 27 বছর গুজরিয়া গেছে, এরপরে আইয়া দেখে আমার নবীজি বিছানাটা কুসুম কুসুম গরম রইছে, ওজুর পানিগুলা এখনো প্রবাহিত। 27 বছর গুজরিয়া যায়, এই নবীটা আমার নবী, এই নবীটা আপনার নবী। নবীরে চিননি, কোন তরিকায় চুল কাটবার যুব যুবক রে, আমি নাই কয় সন্তান আমার ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখলাম আমার সন্তান মাথাটা জমিনের মধ্যে লাগাই দিছে। সন্তান আমার ঠোঁট গোনা না রে মোহাম্মদে। আমি কানটা লাগাইলাম, দুনিয়ার বাচ্চারা ওয়াও ওয়াও করে কান্দে, আমার সন্তান ওয়াও ওয়াও করে কান্দে না। আমার সন্তান উম্মতি উম্মতি বলে কান্দে। ও হুমায় বাবার আশা এই মন ছুটি মদিনা, এই আশিকের আরজু শোনা, এই আশিকের আরজু শোনা, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল।